স্যার প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে আমরা দেখছি স্বাস্থ্য ভবনের সামনে অনর আন্দোলন, তারপর গতকাল রাতে চিঠি ওনারা প্রত্যাখ্যান করে দিলেন, আবার আজকে নবান্ন থেকে ডেকে পাঠিয়েছে সন্ধ্যে 6টার সময়। কি মনে হচ্ছে কি কথা হতে পারে? না দেখুন, আমি যেটুকু দেখতে পেলাম আপডেট আপনাদের বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে যে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে যে তারা যাবে কি যাবে না, এখনো পর্যন্ত ডিসিশন হয়নি। তবে নবান্ন থেকে 10 জনকে যাওয়ার জন্য ওখানে একটা মেল পাঠানো হয়েছে। আর কালকে তারা অপমানবোধ খুব পেয়েছিলেন, কিন্তু আমার মনে হয় যে আজকে হয়তো অনেক উচ্চপদস্থ কেউ সেই মেলটি করেছে, যদিও সংবাদ মাধ্যম এটা দেখাচ্ছে না যে মেলটা কার মেল আইডি থেকে এসেছে, শুধু মেল তারা এসেছে এটা তারা বলছে। আমার মনে হয় যে এটা কোনো মন্ত্রীর মেলও হতে পারে। সেক্ষেত্রে আলোচনা করে তারা তো আলোচনা চায়, এটা তারা বারবারই বলছে। সুতরাং আলোচনার মাধ্যমে যদি সমস্যা মিটে যায়, হ্যাঁ, তাহলে হতে পারে। কিন্তু একটা কথা আমার মনে হচ্ছে যে এটা এত সহজে সমস্যা মেটার মতন বিষয় নয়। তার কারণ হচ্ছে যে দেখুন, এর আগেও তো মুখ্যমন্ত্রী ডাক্তারদের ডেকে আলোচনা করেছিলেন এবং সেখানেও এই সিকিউরিটির ব্যাপারটা ছিল। আজকে যেভাবে একজনকে রেপড হয়ে মার্ডার হতে হয়েছে, সেই পরিস্থিতিটা দেখলে ডাক্তারবাবুরা তারা কিন্তু তাদের নিজেদের দাবিতে অনড় এবং সরকারের কাছে তারা বিভিন্ন দাবি দাওয়া রেখেছেন। সেই দাবি দাওয়াগুলো না মিটলে আমার মনে হয় তাদের আন্দোলন চলবে, যদিও সুপ্রিম কোর্ট তাদের কাজে ফিরতে বলেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা সম্পূর্ণরূপে তারাই ডিসিশন নেবে তারা কি করবে। তবে আমার মনে হয়েছে যে আজকে হয়তো ডাক্তারদের একটা প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে পারে। তৃণমূল কংগ্রেসের এক নেতা বলছেন যে জুনিয়র ডক্টররা সব দেশদ্রোহী, কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য? আসলে ব্যাপারটা হচ্ছে যে এসব কিছু অশিক্ষিত, পড়াশোনা না জানা কিছু লোক, তারা ওই কিছু পয়সার জোরে আজকে নেতা হয়ে গেছে, বড় বড় বুক ফুলিয়ে ঘুরছে, পেটে কোনো বিদ্যা নেই। যে ডাক্তাররা মানুষকে বাঁচায় তাদেরকে তারা বলছে দেশদ্রোহী। তৃণমূল কংগ্রেসের মতন একটা স্বার্থপর দল সারা ভারতবর্ষে তো আর কোথাও নেই, যে দলের একদম উপরমহল থেকে একদম নিচের লোকটি অবধি প্রত্যেকে দুর্নীতিতে একদম দুর্নীতির পরতে পরতে তাদের বাস, যে দলের 3 জন প্রাক্তন মন্ত্রী জেল খাটে, যে দলের কি বলবো বিশাল বড় বাঘ নিজেকে মনে করে অনুব্রত মণ্ডল, তাকে জেলে ঢুকে থাকতে হয়, যে দলের নামে তার সেকেন্ড সুপ্রিমোর নামে সুপ্রিম কোর্টে মামলা খারিজ হয়ে যায়, সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ নিতে হয়, সেখানে গিয়ে সে যখন পাল্টা মামলা করে সেই মামলার কোনো বেস নেই বলে সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়, তাদের নামে ইডি সিবিআই নোটিশ পাঠায়। সেই দলের লোক দেশদ্রোহী তো বলবেই, কারণ তারা হচ্ছে যে এখানে সেই 2 বিঘা জমি, সেই ছিল একটা কবিতা, রাজা যত বলে পারিষদ গণে বলে তার শতগুণ। এখানে হচ্ছে তাই অবস্থা, যেখানে মুখ্যমন্ত্রী মানবিক হওয়ার চেষ্টা করছেন, অন্যান্য নেতা নেত্রীরা অবশ্য 2 দিন আগে তিনি উৎসবে ফিরে আসুন তার তর্জন গর্জন এগুলো আমরা দেখেছিলাম। সুতরাং আজকে আমার এইটাই মনে হয়েছে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর কোথায় যে যাবে মানুষ, এবং এই সমস্ত নেতারা তাদের নিজের সিটটাকে টিকিয়ে রাখার জন্য, নিজের বক্তব্যকে টিকিয়ে রাখার জন্য, সে যেন হারিয়ে না যায় বা উচ্চপদস্থ নেতৃত্ব যাতে তাকে ফেলনা না ভাবে, সেই জন্য সে এই ধরনের কথা বলছে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। সেই কুণাল ঘোষ পলিসি। কুণাল ঘোষ 2 দিন আগে এইভাবে যখন দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল, আমি সৈনিক, আমি যুদ্ধ লড়বো, এই করব, এই ধরনের কথাবার্তা বলে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া গরম করে চলেছে। অফিসিয়ালি তাকে কিন্তু কোনো দলের মুখপাত্র হিসেবে বা দলের স্পোক্স পার্সন হিসেবে তাকে এখনো মান্যতা দেওয়া হয়নি। এদের অবস্থাও এই জাস্ট লাইক কুণাল ঘোষ, এদের কোনো পোস্টের কোনো দাম নেই, সব পোস্ট জিরো। সবাই এখানে একটা চলতি পথাই রয়েছে যে সব পোস্ট ল্যাম্প পোস্ট, ওখানে একটাই পোস্ট। সুতরাং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা এই ধরনের কথা বলছেন, এবং যারা এই ধরনের কথা বলছেন আমি মনে করি ডাক্তারদের উচিত এই ধরনের লোকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া। যদি ডাক্তাররা না নেন, এবার জনগণ তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে, উনি যেন সেটার জন্য সতর্ক থাকেন। সনাতন দিনদার পর দেখলাম কিন্তু প্রদোষবাবুও চারুকলা বিভাগ থেকে, রাজ্যে যে পর্ষদ আছে সেখান থেকে সরে এলেন, পদত্যাগ করলেন রীতিমতো। একের পর এক শিল্পী সরে আসছে পশ্চিমবঙ্গ সরকারের পাশ থেকে, কি বলবেন? অবশ্যই এই রাস্তাটা দেখিয়েছিলেন
কয়েকদিন আগে ওই যে আরেকজন যিনি পুরস্কার ছেড়েছিলেন তিনি চন্দন সেন, জহর সরকার, তিনি রাজ্যসভার এমপি পোস্ট থেকে মানে অনারারি এমপি, তিনি সেখান থেকে রিজাইন করলেন। তারপরে পরপর সনাতন দিন্দা, এই লোকগুলো, কারণ মানুষ এগুলো মেনে নিতে পারছে না। দেবও আজকে অনেক ধরনের কথা বলছে যেগুলো মানা যাচ্ছে না। শুভেন্দু শেখর রায় বাস্তিল দুর্গের পতনের সঙ্গে কথা বলছেন, দ্বিতীয় উইকেট পড়ে গেল এইভাবে কথা বলছেন, একটা একদম। কিন্তু একটা আপ্রাণ চেষ্টা চলছে জনগণের সামনে নিজেদের ভাবমূর্তি ধরে রাখার জন্য। উৎসবে ফিরুন, মানে জনগণকে রীতিমতন তিনি মানে মানে আহ্বান জানাচ্ছেন। মানে সরকার যে ব্যর্থ পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে এত মেলের পর মেল কেন? সরকার উদ্বিগ্ন, তার চেয়ার নড়ে গেছিল নবান্ন অভিযানের দিন। আজকে তারা মনে করছেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের অবস্থা আরো খারাপ থেকে খারাপতর হতে চলেছে। কারণ আমার কাছে একটা খবর রয়েছে, সরকার যদি জুনিয়র ডাক্তারদের কথাবার্তা না মানে, সরকার যদি তাদের প্রতি নমনীয় না হয়, আমি এইটুকু বলবো তারা গণ ইস্তফা দেবে। এটা আমার কাছে খবর রয়েছে। তখন এই সরকার কেন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যিনি এই নির্দেশ দিয়েছেন তারও কিছু করার থাকবে না, কার্যত তারও হাতের বাইরে চলে যাবে। ইস্তফা যদি দিয়ে দেয় সরকারের হয়ে, তারা যদি কাজই না করে, তাহলে কার কি বলার ক্ষমতা থাকতে পারে? সেখানে দেশের সর্বোচ্চ কোর্ট বললেও কিছু আসবে যাবে না। একটা কথা আমি খালি বলবো, আমার যা মনে হয়েছে, বারবার তারা বলেছেন আলোচনার রাস্তা খোলা রয়েছে, হয়তো একটা আলোচনার মাধ্যমে একটা জায়গা আসবে, কিন্তু আদৌ তাদের নিরাপত্তা কি সুনিশ্চিত হবে? আদৌ আমার অভয়া বা তিলোত্তমা তার কি বিচার হবে? আমাকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু এই আন্দোলন যে দেখছি, জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন। আজকে আপনি দেখেছেন অগ্নিমিত্রা বল, তাকেও গোব্যাক বলা হয়েছে। কোনো রাজনৈতিক রং সেখানে লাগানো যাবে না। সুতরাং মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতেই পারেন, কিন্তু তিনি একটি দলের সুপ্রিমো। ডাক্তারদের ডেকে তিনি যদি কোনো রাজনৈতিক কথাবার্তা বলেন বা রাজনৈতিক কোনো যদি অভিসন্ধি থাকে, তাহলে কিন্তু এই আন্দোলন আরো বৃহত্তর জায়গায় যাবে।